পুলিশের নিরাপত্তায় খুললো কসবা ল কলেজ। শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য অব্যাহত, পুলিশের নিরাপত্তায় খুললো কসবা ল কলেজ। পুলিশের উপর কি কারো ভরসা আছে? তাহলে সুপ্রিম কোর্ট আরজিকর মেডিকেল কলেজে সিআরপিএফ পোস্টিং করতো। এক কোম্পানি সিআরপিএফ और সিআইএসএফ হবে সিএপিএফ, তারা পোস্টিং আছে আরজিকর ল কলেজে সুপ্রিম কোর্টের অর্ডার। এখনো ধুলিয়ান শামসেরগঞ্জে মোট 17 কোম্পানি, 9 কোম্পানি সিআরপিএফ, 8 কোম্পানি বিএসএফ পোস্টিং আছে। এখনো ধুলিয়ান থেকে শামসেরগঞ্জ থেকে হিন্দুরা আমাকে মেসেজ করে যে দাদা 30শে জুলাই তো শেষ দিন, তারপর তো সিআরপি বিএসএফ থাকবে না, এরা মহরমের মিছিল থেকে হুমকি দিচ্ছে, আপনি আরো কিছুদিন রাখার ব্যবস্থা করুন। আমি বলেছি আমি তো লয়ার দিয়ে তোমাদের সঙ্গে লড়াই করছি, লয়াররা লড়াই করবে, আমি চেষ্টা করব, কোর্ট উইল ডিসাইড। অতএব পশ্চিমবঙ্গে পুলিশের উপরে কারো ভরসা নেই, কারণ বিনীত গোয়েল ডাক্তার বোন অভয়ার সমস্ত প্রমাণ লোপাট করার কাজ পুলিশ করেছে। এই নন্দীগ্রামে মমতা হারার জন্য 425টা মিথ্যা মামলা হয়েছে 4 বছরে। প্রায় 5000 বিজেপি কর্মী তারা আজকে ভুগছে। গত ডিসেম্বরে 1 মাসে 3টে অস্বাভাবিক মৃত্যুতে পুরো নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের সব নেতাদের নাম যুক্ত করা হয়েছে, যাদের হাইকোর্ট থেকে যারা প্রোটেকশন পেয়েছে বা হাইকোর্ট থেকে আইনি সুরক্ষা পেয়েছে। অর্থাৎ পুলিশের উপরে কারোর ভরসা বিশ্বাস নেই বলে উদয়ন গুহ, জগদীশ বাসু বাসনিয়া কালকে শীতলকুচির সভাতে বলছে এজেন্ট যাতে বিরোধীরা না পায় দেখতে হবে, আর যদি এজেন্ট হওয়ার মতো কোনো লোক যেন না হয় এমন ব্যবস্থা করতে হবে যেন রাতে শুয়ে শুয়ে চিন্তা করে যে এজেন্ট হলে আমার পরিণতি খারাপ হবে। কিন্তু সে প্রক্রিয়া তো এখনো শুরুই করা গেল না। না, করবে না, কারণ তৃণমূল নেতাদের আত্মীয়রা চাকরি পেয়েছে আর টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। 2022 সালে মাননীয় অভিজিৎ গাঙ্গুলির অর্ডার যদি মানা হতো তাহলে 26,000-এর চাকরি যেত না। তিনি 7,000 অযোগ্য চিহ্নিত করে দিয়েছিলেন। টিচারদের মধ্যেও যোগ্য আছে, অযোগ্য আছে, অযোগ্যর সংখ্যা কম। নন টিচিং এর মধ্যেও যে 4,000, 2400 আছে যোগ্য, আমরা জানি 1600 অযোগ্য। কিন্তু আজকে পুরো 26,000-কে পথে বসালো মমতা ব্যানার্জি। সেদিন 22 সালে যদি অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মেনে নিত তাহলে আজকে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী, যাদের পরিবার তৈরি হয়েছে, স্ত্রী আছে, বাচ্চা আছে, বৃদ্ধ বাবা মা আছে, তারা 10 বছর শিক্ষকতার পরেও তাদের গায়ে চুয়ারের স্ট্যাম্প লাগলো। এর থেকে বড় অপমান, শুধু অর্থনৈতিক অপমান নয়, সামাজিক অপমান আর কিছু হতে পারে না। এর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ আমি ওনার সাথে 4 বছর মন্ত্রী ছিলাম। আমি জানি যে বাকি সব ল্যাম্পপোস্ট। আমি মেদিনীপুরের ছেলে, বীরেন শাসমলকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল, মাথা নত করতে জানে না, তাই আমি ওনার ল্যাম্পপোস্ট হতে রাজি হয়নি। আমি বলেছি রাখুন তোমার মন্ত্রিত্ব, চললাম মাঠে। উনি এসেছিলেন আমাকে জব্দ করতে, নন্দীগ্রামের লোক উনাকে জব্দ করে ব্যাক টু দি প্যাভিলিয়ন পাঠিয়ে দিয়েছে। আর 2026-এ ভবানীপুরে ওনাকে হারাবো। যদি মেটিয়াবুরুজে পালিয়ে যায় হারাতে পারবো না, 75% মুসলিম ভোট আছে। আর ভবানীপুরে যদি উনি থাকেন ওনাকে আমি হারাবো। হেরেছে লাঠি, জেলায় জেলায় শিক্ষাক্ষেত্রে অরাজকতা, তৃণমূলের দাদাগিরি। দেবরার এমএলএ পশ্চিমবঙ্গ যে মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে তার যে ডেপুটি রেজিস্ট্রার আছে, ওনার বাড়ি মহিষাদলে, শ্রী প্রলয় চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষক চণ্ডীদাস চক্রবর্তীর পুত্র। তাকে পায়ের বুট সহ লাথি মারছেন কে? প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন আইপিএস, বর্তমান তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির। এটা লজ্জা। অনুব্রত মণ্ডলরা গ্রেফতার হয় না বলে হুমায়ুন কবিররা সরকারি আধিকারিককে লাথি মারেন, আর সিসিটিভি ফুটেজ জোগাড় করে বিরোধী দলনেতাকে এটা সামনে আনতে হয়। যে কাজটা মিডিয়ার করা উচিত, হেলথ ডিপার্টমেন্টের করা উচিত। আপনি আমাকে জিজ্ঞেস না করে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে এই প্রশ্নের উত্তর নিন।